আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে লিচু চলে আসে, এই বছরের লিচু প্রথম আমার বাসায় চলে আসলো। এটা একেবারে ভালোবাসার লিচু চলে আসলো, ভালোবেসে পাঠাইছে। ভালোবাসার মানুষরাই তো ভালোবেসে লিচু পাঠায়, তাই না? এই তো এখানে ভালোবেসে লিচু পাঠাই দিয়েছে আমার ভাই। তো যাই হোক, কোন ভাই পাঠাই দিয়েছে সেটা না হয় পরে বলি। তো এখন এই লিচুগুলি সুন্দরভাবে আমরা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে কিন্তু খেয়েও নিয়েছি। তো আপনাদেরকে দেখাই, এগুলি পাতা দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে পাঠাই দিয়েছে বোনের জন্য, ভাইয়ের ভালোবাসা। তো এই ছিল লিচু, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই যে এই লিচুগুলি কত সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখনো তো অনেক জাতের লিচু উঠি নাই, সেগুলি লিচুরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা যেহেতু আটির লিচু বলে, এই আটির লিচু উঠেছে এখন, আগে আটির লিচুটাই আগে ওঠে। তো সেই লিচু চলে এসেছে। এই লিচু আসছে কালকে রাত্রে 3টার সময়। আমরা ঘুমাই যাওয়ার জন্য লিচুগুলি নিয়ে আসতে পারিনি। লিচুগুলি একটা হাস্যকর কথা, জানেন, লিচুগুলি অনেক জায়গা ঘুরে আসলো, পঞ্চগড় পর্যন্ত লিচুগুলি ঘুরে আসলো। এই লিচুগুলি আসলো, আর এই লিচু দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করলাম, একটু মজা করে খেলাম, গল্প করলাম। আর এই তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। যেহেতু লিচু, চিন্তা করেন, লিচু পর্যন্ত পঞ্চগড় ঘুরে আসলো। যে এখনো পর্যন্ত লিচু পাঠাইছে, যে সে পঞ্চগড় ঘুরে নাই, কিন্তু লিচু ঘুরে আসলো পঞ্চগড় থেকে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, লিচু কত সৌভাগ্য, তাই না? তো এটা অনেক দূর থেকেও কিন্তু লিচু সুন্দরভাবে টাটকা ভাবে নিয়ে আসা যায়। দেখুন কালকে পাতা দিয়েছে, গাছের পাতাগুলি একবারে টাটকা আছে, আর লিচুগুলো কিন্তু টাটকা ফ্রেশ। আর এত মজা খেতে, দুর্দান্ত ভালো লাগতেছে ভাই। লিচু এবছরের লিচু এই প্রথম খাওয়া হলো। তো যাই হোক, কেটে এখনো খান নাই, তাড়াতাড়ি খেয়ে ফেলেন। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে দেখা হবে আমার। এই তো লিচু খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়েছিল না। পরের দিন সকালবেলা এই তো খুরিয়া ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তো ভাবলাম সিলভার কাপ মাছ দিয়ে আজকে খুরিয়া ডাঁটার ঝোল করব। তো খেতে অনেক ভালো লাগে, আর ডাঁটাটা এত নরম তুলতুলা, দেখুন আমি হাত দিয়েই সুন্দরভাবে কিন্তু বেছে নিতে পারতেছি। তো এখানে বেছে নিচ্ছি, আজকে করলা ভাজি হবে আর এই যে খুরিয়া ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। তো যেহেতু দুইটা রেসিপি করব, অবশ্যই দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু ভালোভাবে কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে যাব। তারপরে সংসারে কিন্তু এদিকে ফাঁকে ফাঁকে অনেকগুলি কাজও করতে হবে। তো এই তো কেটে নিচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু গল্প করলাম। বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। তো কালকে দেখতে পেলেন তো লিচু দিয়ে পাঠাইছিল ভাই, আর ভাইয়ের লিচু পেয়ে তো খুবই আনন্দ পেয়েছিলাম, আর খেয়ে নিয়েছিলাম। লিচু খাওয়ার পরে আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বছরের প্রথম সিজনের লিচু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? তো যেহেতু আটির লিচু ছিল, খুবই ভালো লাগলো। আর যেহেতু এখনো সামনে আরো লিচু উঠবে, এই লিচুগুলি তো খেতে তো আরো ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওগুলি কিন্তু আমি অনেক দিন ধরে করে রাখছিলাম। ভিডিও ছাড়তে ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেল। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন, আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আর আমার রেসিপি চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সবাই দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন ডাঁটাগুলি অনেক নরম। ছেলে বাজারে পাঠাইছিলাম, ছেলে যে সুন্দরভাবে কিনে কিন্তু নিয়ে আসতে পারছে। তো ছেলে বলতেছিল আমি কিনতে পারবো কিনা জানি না মা। তো আমি বলছি যাও, বাজার করা এখন শিখতে হয়, বড় হয়ে যাচ্ছ, একটু বাজার করা না শিখলে কি হয় বলো? তো এই তো ছেলে বাজার থেকে নিয়ে আসে, মাশাআল্লাহ ভালোই বাজার করে নিয়ে আসছে। তো হাত দিয়েই সুন্দরভাবে কিন্তু চুলে কেটে নিলাম। এদিকে ছেলে দিয়ে আবার ডিমও আনাইছি, এই যে ডিমগুলি নিয়ে আসছে। এবার সাদা ডিম আনতে বলছি, তো সাদা ডিম নিয়ে আসছে। তো ডিমগুলি ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে রান্না করে খাওয়া যাবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আবার রান্না বাড়িও কমপ্লিট করতেছি, অনেকগুলি রান্না আছে। এটাও তাড়াহুড়া করে বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট করতেছিলাম, যেহেতু দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। রান্না কমপ্লিট করে যাবতীয় কাজ, সংসারের অনেকগুলি কাজ পড়ে আছে, সেইগুলি করব। আর এদিকে রান্নাটাও পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে। আর ওই যে বললাম না, ছেলে দিয়ে বাজার থেকে ডিম
ডিমগুলি নিয়ে আসছি। আর এই যে দেখুন ডিমগুলি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিনে নিতে পারছে। আর এদিকে কিন্তু ঘরের কত কাজ পড়ে আছে, দেখুন থালাবাটি পড়ে আছে হাউজের মধ্যে অনেকগুলি, এগুলি ধুয়ে নিচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে দেখুন এই যে থালাবাটি ধুচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, সংসারে কিন্তু সারাদিন খুঁটিনাটি অনেক কাজ থাকে আমাদের, সেই কাজ করতে কিন্তু সময় চলে যায়। আর এদিকে আপনাদের ভাইয়ার আর ছেলে মেয়ে দুইজনারই আবদার ছিল ডিম ভুনা খাবে রাত্রেবেলা, তো ওদের পছন্দই ডিম ভুনা করতে চলে আসলাম বন্ধুরা। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ছেলে মেয়ের আবদার, বরের আবদার থাকলে আবদারগুলি পূরণ করলে আমার ভালো লাগে, আর যখন আমি আবদারগুলি পূরণ করতে পারি না আমার খুব বেশি কষ্ট হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।